সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। 24 ঘন্টার মধ্যে পুলিশের আইজিপি বাহারুল আলমকে অপসারণের আইনি নোটিশ, এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। খবরটির বিস্তারিত বলা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাকে 24 ঘন্টার মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার 4 ডিসেম্বর সুপ্রিম কোর্টের 3 আইনজীবী এই নোটিশটি পাঠিয়েছেন। তারা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে। 24 ঘন্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে তারা আইনের দ্বারস্থ হবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সহ 5 পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পরই প্রশাসনের ভেতরে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সীমান্তরক্ষী এই বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরণ আইনের মামলায় 139 জনকে মৃত্যুদণ্ড এবং 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। আরও অন্তত 228 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকে নানা প্রশ্ন তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন ভুক্তভোগীরা। ঘটনার 1.5 দশক এবং জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছরের 24 ডিসেম্বর 7 সদস্যের জাতীয় স্বাধীন কমিশন গঠন করে সরকার। তদন্ত কমিশন গত 30 নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। খবরটি পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।